আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ আব্দুল্লাহ, সহকারী শিক্ষক গণিত, মুরারিঘাট ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় ফলাফল সাথী। প্রিয় শিক্ষার্থীরা, আমি আজ তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বিষয়ের অধ্যায় 17 যে পরিসংখ্যান অঙ্ক দেওয়া আছে তার শুধুমাত্র আজকে প্রশ্ন নির্ণয় কিভাবে করতে হয় তার উপরে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো যে 17 অধ্যায়ের উদাহরণ 14 এবং উদাহরণ 15-তে দুইটা অঙ্ক আছে। এখানে বলা হয়েছে প্রশ্ন নির্ণয় করো। আজকে শুধুমাত্র তোমাদের প্রশ্ন কিভাবে বের করতে হয় তার উপরে আমি আলোচনা করব। তো খেয়াল করো, প্রশ্ন নির্ণয়। তো এখানে যেভাবে দেওয়া আছে যে নিচের গণসংখ্যা নিবেশন সারণী থেকে প্রশ্ন নির্ণয় করো। সারণী থেকে প্রশ্ন নির্ণয় করো। এই প্রশ্নটা কি? এক কথায় প্রচুরক হচ্ছে সর্বোচ্চ গণসংখ্যা যেটা, সেটাকে আমরা প্রচুরক বলি। প্রচুরক হচ্ছে আমরা সাধারণত বলি যে কোনো উপাত্তগুলোর মধ্যে যে সংখ্যা সর্বাধিক বার আছে, সবচেয়ে বেশি বার আছে, সেটাকে আমরা কিন্তু প্রচুরক বলি। তো এখানে দেখো, প্রচুরক নির্ণয় করার জন্য একটা সূত্র আছে। এই সূত্রটা আগে খেয়াল করো। প্রচুরকের যে সূত্র সেটা হচ্ছে প্রচুরক সমান আমরা লিখব L প্লাস F1 by F1, তো L plus F1 by F1 plus F2 into H। আমি L তে কি বোঝায়, F1 তে কি বোঝায়, F2 তে কি বোঝায়, H তে কি বোঝায় সেটা একটু ব্যাখ্যা দিচ্ছি। ব্যাখ্যা দেখো, এখানে L সমান যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্ন সীমা, অর্থাৎ প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। আমরা কি লিখব? প্রচুরক শ্রেণীর প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা। প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা A1। আমরা A1 বলতে বোঝাই যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা। পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা F2। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা, প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। পরবর্তী শ্রেণীর গণসংখ্যা আর বাকি থাকে H হলো শ্রেণীর ব্যবধান অথবা শ্রেণীর ব্যাপ্তি। প্রিয় শিক্ষার্থীরা, এই হলো প্রচুরক শ্রেণীর যে সূত্র, সেই সূত্রের ব্যাখ্যা। তাহলে আমরা এখানে কি জানতে পারলাম? এর মান হবে প্রচুরক শ্রেণীর নিম্ন সীমা, অর্থাৎ যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্ন সীমা। F1 হচ্ছে প্রচুরক শ্রেণীর গণসংখ্যা মাইনাস পূর্ববর্তী শ্রেণীর গণসংখ্যা, অর্থাৎ যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার গণসংখ্যা বিয়োগ আগের শ্রেণীর গণসংখ্যা। F2 হচ্ছে যে শ্রেণীতে প্রচুরক আছে তার গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। প্রচুরক শ্রেণীর গণসংখ্যা বিয়োগ পরবর্তী শ্রেণীর গণসংখ্যা H ইকুয়াল টু শ্রেণী ব্যাখ্যা। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা এখন এই অঙ্কের এই যে সমস্যাটা আছে 14 নম্বর, এই 14 নম্বর সমস্যার সমাধানটা করব। ওখানে দেওয়া আছে, দেখো শ্রেণী ব্যাপ্তি দেওয়া আছে। শ্রেণী ব্যাপ্তিতে আছে যে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, 51 থেকে 80, আর গণসংখ্যা আছে 25, 20, 15, 18। যখন প্রচুরক নির্ণয় করব তখন আমাদের শুধুমাত্র শ্রেণী আর গণসংখ্যা দিয়ে কাজ করতে হবে, আলাদা কোনো ঘর আসবে না। তো আমরা প্রচুরক নির্ণয়, প্রচুরক নির্ণয়ের সারণী। সারণীতে কি আছে দেখো, শুধুমাত্র আমরা কাজ করব দুইটা। এখানে আছে শ্রেণী ব্যাপ্তি, আর একটা লিখবো গণ সংখ্যা।
গণসংখ্যা কি কি আছে আমরা সেটা দেখবো এখন। এখানে যে কয়টা ঘর আছে সেই কয়টা ঘর আমরা কেটে নিই। দেখো এখানে আছে প্রথমে 41 থেকে 50, 51 থেকে 60, 61 থেকে 70, আর আছে 51 থেকে 70 এবং 71 থেকে 80। গণসংখ্যা দেওয়া আছে 25, 20, 15 আর 8। প্রিয় শিক্ষার্থীরা, তো আমি প্রশ্ন নির্ণয় করব। প্রশ্ন নির্ণয় করতে কি করতে হবে, দেখতে হবে যে এখানে সর্বাধিক গণসংখ্যা লিখবো। এখানে সর্বাধিক গণসংখ্যা 25 বার আছে 41 থেকে 50 শ্রেণী। 41 থেকে 50 শ্রেণী। সুতরাং পুরুষরূপ এই শ্রেণীতে অবস্থিত। সুতরাং পুরুষরূপ এই শ্রেণীতে অবস্থিত। খেয়াল করো যে সর্বোচ্চ গণসংখ্যা এর আছে 25, 20, 15, 8, সর্বোচ্চ আছে 25। তাহলে আমাদের এইখান থেকে আমাদের খেয়াল করতে হবে যে এই 25 যদি সর্বোচ্চ গণসংখ্যা হয় তাহলে তার নিম্ন সীমা কত আছে 41। তাহলে আমরা এখানে কি লিখবো যে এখানে l = 41। আমি তো শিখাইছি যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত তার নিম্ন সীমা। তাহলে প্রচুরক অবস্থিত 41 থেকে 50 এই শ্রেণীতে, নিম্ন সীমা 41। আর মান আমরা কি দেবো এখানে f1। f1 হচ্ছে কি যে শ্রেণীতে প্রচুরক অবস্থিত সেই শ্রেণীর গণসংখ্যা বিয়োগ আগের শ্রেণীর গণসংখ্যা। আগের শ্রেণীর গণসংখ্যা তো কিছুই দেওয়া নেই, কিছুই দেওয়া না থাকলে আমরা সেটাকে 0 মনে করবো। ওখানে কিছু নেই মানে এটা 0 নিবা। তারপরে কত 0, 25 এর 0 বাদ দিলে 25। f2 কি হবে দেখো সর্বোচ্চ গণসংখ্যা থেকে পরবর্তী শ্রেণীর গণসংখ্যা। তাহলে আমাদের কি হচ্ছে এখানে 25 বিয়োগ 20 = 5। আর থাকছে আমাদের h শ্রেণী ব্যবধান। শ্রেণী ব্যবধানটা কি 41 থেকে 50, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 10। তাহলে শ্রেণীর ব্যাপ্তি হচ্ছে আমাদের 10। এবার কিন্তু আমরা সূত্রটা লিখে সলিউশন করব। আর বেশিক্ষণ না অঙ্কটা নিচে আমরা জানি পুরুষরূপ সমান l প্লাস f1 বাই f1 প্লাস f2 ইনটু h। তো আমি l এর মান পেলাম 41 প্লাস f1 এর ছিল 25 প্লাস f2 এর মান পাইছি 5 আর h এর মান পাওয়া গেল 10। ক্যালকুলেশন করে 41 প্লাস 25 বাই 30 ইনটু 10, এই 0 0 পেয়ে দিলাম 41 প্লাস 25 বাই 3। তাহলে 41 প্লাস 3 × 24 8.33। 25 কে 3 দিয়ে ভাগ করলে আমরা পাই 8 অনেক বেশি সংখ্যা 3। 8 আর 1 9। আমার রেজাল্ট কি লিখবো, রেজাল্ট নির্ণীত প্রচুরক 49.33। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আমাকে ভালোভাবে বুঝতে পেরেছো। তো আমি এখন উদাহরণ 15 নম্বর যে প্রচুরক নির্ণয় করতে বলা হয়েছে তার যে সমস্যা আছে এই সমস্যা 15 নম্বর উদাহরণ 15। প্রচুরক নির্ণয়ের সারণীর নিম্ন রূপ। ঠিক একইভাবে আমাদের আলাদা কোনো ঘর আসবে না।
আমরা ওই যা দেওয়া আছে ওই দুইটা ভাগে শুধুমাত্র কাটবো। শ্রেণী ব্যাপ্তি, আর একটা হলো গণ সংখ্যা। খেয়াল করো সবাই, আমাদের কয়টা দেওয়া আছে সেই কয়টাকে আমরা কেটে নেই। 11 থেকে 20, 11 থেকে 20, 21 থেকে 30, 31 থেকে 40, তারপর দেওয়া আছে 41 থেকে 50। গণসংখ্যা দেওয়া আছে 4, 16, 20, 25। 4, 16, 20। এখানে খেয়াল করতে হবে সর্বোচ্চ গণসংখ্যা কোনটা। এখানে 4 আছে, 16, 20, 25। তাহলে এখানে আমাদের খেয়াল করতে আছে কি এখানে সর্বাধিক গণসংখ্যা 25 বা আছে 41 থেকে 50 শ্রেণী, 41 থেকে 50 শ্রেণী। সুতরাং পুরুষরূপ এই শ্রেণীতে অবতীর্ণ, পুরুষরূপ এই শ্রেণীতে অবস্থিত। এখানে আমরা এল এর মান কত পাচ্ছি খেয়াল করো। এখানে এল ইকুয়াল টু পাচ্ছে আমাদের সর্বোচ্চ গণসংখ্যা এখানে আছে, সর্বনিম্ন মানটা হচ্ছে 41। তারপরে মান বের করবো F1 সর্বোচ্চ গণসংখ্যা থেকে আগের শ্রেণীর গণসংখ্যা, তার মানে কত 25 বিয়োগ 20 5। আর F2 তে আছে 25 বিয়োগ 20 এর গণসংখ্যা। F1 সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস আগের শ্রেণীর গণসংখ্যা, আর F2 সর্বোচ্চ গণসংখ্যা মাইনাস পরবর্তী শ্রেণীর গণসংখ্যা, তাহলে 0 কিছু নেই মানে সেখানে আমরা 0 ধরে নেব। 25 আর এইচ এর মান, এইচ কত 11 থেকে 20, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, তার মানে 10। প্রিয় শিক্ষার্থীরা, আমরা যদি এই মানগুলো বের করতে পারি তাহলে প্রচুরক নির্ণয় করা আমাদের সহজ হয়ে যাবে। আমরা জানি প্রচুরক সমান L প্লাস F1 বাই F1 প্লাস F2 ইন্টু H। তো এখানে L এর মান 41 আর F1 এর মান পাওয়া গেল 5 প্লাস 25 ইন্টু 10। খেয়াল করো যে 25 থেকে F1 এর মান 2 থেকে 5 থাকে আর 2 থেকে 5 থাকে, আর H এর মান 10। তাহলে আমাদের 41 প্লাস 5 বাই 30 ইন্টু 10, তাহলে আমাদের আছে 41 প্লাস 5 বাই 3। 41 প্লাস 5 কে 3 দ্বারা ভাগ করলে হয় 1.67। তাহলে আমরা এটা কি করবো 1 আর 2 42.67। রেজাল্টে কি আসছে দেখো, নির্ণীত প্রচুরক 42.67। এটা প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো আর প্রায় সব কথাটা লিখবা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই দুইটা সমস্যা যা ছিল এই সমস্যাটা ভালো করে বুঝেছো। তো আশা করি তোমরা বাড়িতে যদি বারবার প্র্যাকটিস করো অবশ্যই তোমরা পারবে। থ্যাংক ইউ।